উই আর টিওটি। ইতিমধ্যেই আমরা বাংলাদেশ এবং ভারতকে প্রাকৃতিকভাবে বিভাজন করা নদী ইছামতি নদীর সৌন্দর্যতা এবং ওখানকার মনোরম দৃশ্যকে উপভোগ করেছি, যা করতে আমাদের ন্যূনতম হলেও সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাদেরকে এর বেশি আমাদের প্রাইভেট ভেহিকেলটি ব্যবহার করতে দেবে না, কারণ এই অঞ্চলটি চালিত হয় পুরোটা বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে। আমরা এর বেশি আমাদের প্রাইভেট ভেহিকেলটি ব্যবহার করতে পারবো না, যা একটু আমাদের কাজকে বাড়িয়ে তুলবে এবং এটি আমাদের কাজ থেকে অনেকটা সময়কে ছিনিয়ে নেবে, যার ফলে এখানকার অভ্যন্তরীণ যানবাহনগুলিকে ব্যবহার করতে আমরা বাধ্য হচ্ছি। আমরা প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে এক ম্যানগ্রোভে ভরপুর জঙ্গলের দিকে, যেখানে অবস্থিত অধিকাংশ উদ্ভিদের দেখা মেলে সুন্দরবনে, যার জন্য এটিকে মিনি সুন্দরবন নামেও অভিহিত করা হয়। এটি ভ্রমণকারীদের জন্য একটি বেশ প্রচলিত জায়গা। যারা উদ্ভিদ প্রেমী তারা এই জায়গাটিতে ভ্রমণ করতে বেশ পছন্দ করে। আশেপাশে যে সকল যানবাহন দাঁড়িয়ে আছে তাদের অধিকাংশেরই গন্তব্যস্থল ওই একই জায়গাতে। এক অজানা গ্রামের মধ্য দিয়ে এই আঁকাবাঁকা রাস্তাটি আমাদের জন্য একটি শিহরণজনিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আর আমরা অপেক্ষা করছি আমাদের গন্তব্যস্থলের জন্য, যা আমাদেরকে আহ্বান করছে। গোলপাতার জঙ্গল। আমরা বোধহয় সঠিক জায়গাতে। একদমই, কোনো ক্রমেই ভুল হতে পারে না। কিছুক্ষণ আগে পরিচিত ভ্রমণকারী দলকে আবারও দেখে বুঝলাম আমরা সঠিক জায়গাতে, এবং তারাও একই উদ্দেশ্যে এখানে এসেছে। এটি জঙ্গলের প্রবেশ পথ। এখান থেকে আমাদেরকে একটি টিকিট কালেক্ট করতে হবে, যা আমাদেরকে এই জঙ্গলটিকে ভ্রমণ করতে অনুমতি প্রদান করবে। এটি আর্মি বেস ক্যাম্প। এটি আমাদের জন্য রেস্ট্রিক্টেড এরিয়া এবং এর পাশ থেকে একটি কংক্রিট পুল যা সোজা আমাদেরকে নিয়ে চলবে মিনি সুন্দরবন, অর্থাৎ গোলপাতার জঙ্গল। বিস্তৃত এই এলাকাতে একাধিক প্রজাতির উদ্ভিদের দেখা মেলে। তাদের মধ্যে কিছু হচ্ছে কালো বাইন, ওরচাগা, গরন, গেওয়া, গোলপাতা, কেওড়া প্রভৃতি উদ্ভিদের সায়েন্টিফিক নাম যদি আপনারা জেনে থাকেন তো এখনই কমেন্ট করুন। তবে এই সকল জিনিস সেই ভ্রমণকারীদের আসল উদ্দেশ্য নয়। और ये हाय पियोगे तो मिलेगा। अबे सूत्रधार बांग्लाয় বল। না মানে হ্যাঁ মানে না মানে अबे না মানে হ্যাঁ মানে করবি নাকি? মানে পান করবেন তবেই দেখতে পাবেন। এই তো বাপের ছেলে। গরমে ওষ্ঠাগত এখানকার ভ্রমণকারীদের জন্য পান করার ঠান্ডা পানীয় এবং সাথে একটি করে বাইনোকুলার দেওয়া হবে সামনে অবস্থিত বাংলাদেশের কিছু ভূভাগকে দেখার জন্য। আমাদের জন্য এটি একটি নূতন অভিজ্ঞতা হতে চলেছে। দূরবীন দিয়ে আমরা নাকি বাংলাদেশকে দেখছি, এটি বেশ শিহরণজনিত একটি ব্যাপার। ভিউ ফাইন্ডারে বাংলাদেশের কিছু অংশ ছাড়া সেখানকার কিছু মানুষকে চলাফেরা করতে দেখছি, এবং এর সাথে সাথে আমরা নিজেদেরকে গোয়েন্দা ফিল করছি বস। কিছু জিনিস, কিছু মুহূর্ত আমরা কখনোই ভুলতে পারবো না। এখানকার প্রাকৃতিক দৃশ্য, এখানকার আবহাওয়া, এছাড়াও আরও কত কি। এছাড়াও আমাদেরকে বারবার মনে করিয়ে দেবে এখানকার মানুষের ব্যবহার এবং আমাদের জন্য তাদের ভালোবাসা।